প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। আমি আমার আর্টবোর্ডটা অ্যালাইন করে নিয়ে লেয়ারে চলে যাব। এবার লেয়ার থেকে আমি একটা নিউ লেয়ার, আর আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, সেটা আমি লক করে দিলাম। আমার নামটা দিয়েই টেক্সট ডিজাইনটা করব। আমি একটু বড় করে নিই। আমার ফন্ট স্টাইলটা আমি একটু চেঞ্জ করে নিই। অ্যালার্ট ডিসপ্লে, আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। অ্যালার্ট ডিসপ্লে, এইখান থেকে প্রথমে যে আমার কাজটা হবে সেটা হচ্ছে আমি উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, এখান থেকে শিফট কন্ট্রোল F9 এটা প্রেস করলেই পাথফাইন্ডারটা চলে আসবে। দেন এইখানে আমি পাথফাইন্ডারের 3 ডট মেনুতে চলে যাব। দেন মেক কম্পাউন্ড শেপ, এখানে ক্লিক করব। আমার টেক্সটটা একটা কম্পাউন্ড শেপে ক্রিয়েট হয়ে গেল। দেন এখন আমি এটার উপর একটা ইফেক্ট দিব। এখন সেজন্য আমি ইফেক্ট প্যানেল থেকে ওয়ার্প থেকে বোল্জ এখানে চলে যাব। এখানে আমি বোল্জ -15 এটাতে রেখে ওকে। দেন আমি এবার চলে যাব উইন্ডোজ মেনুতে অ্যাপিরিয়েন্সে আসার পর প্রথমে যেটা করতে হবে, আমার যে ডিফল্ট ফিল কালার আছে একটা নিউ ফিল নিব। ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেটাই রাখি। ফিল 2 এর কালার রাখলাম আমি হোয়াইট। আমার টেক্সটটা বোঝা যাচ্ছে না, এই তো। আমি এর জন্য টেক্সটের উপর একটা ইফেক্ট দিব। এর জন্য আমি এখান থেকে ইফেক্ট প্যানেলে চলে যাব। ইফেক্ট থেকে আমি অফসাইড পাথ আমি 10 রাখলাম। এবার ওকে। এইবার আমি আরেকটা ফিল নিব। এখানে এই ফিলটারই আমি কপি করে আরেকটা ফিল নিব। এবার নিচের ফিলে আমি কালার রাখলাম ব্ল্যাক। দেন এইখান থেকে আমি অফসাইডটা চেঞ্জ করে দিলাম। এই যে অফসাইড, এখানে ক্লিক করলে চেঞ্জ করে আমি একটু বাড়িয়ে নিই। আমি 30 রাখলাম। 30 রেখে ওকে। দেন এইখানে জাস্ট আমার আরেকটা কাজ করতে হবে। ইফেক্ট থেকে ডিস্টোরেট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্ম এখানে ক্লিক করলে একটা আমার পপআপ চলে আসলো। এখান থেকে আমি হরিজন্টাল সাইজ রাখলাম 99, ভার্টিক্যাল সাইজ রাখলাম 99, আমার মুভ হরিজন্টাল সাইজ 0, ভার্টিক্যাল রাখলাম 1। দেন আমি এখান থেকে কপি দিয়ে দিলাম 1000। দেন এখন এইখানে আমার একটা কাজ করতে হবে। এই যে এইখানে যে একটা প্যানেল আছে এখান থেকে আমি নিচে দিয়ে দেব। এটা আমি নিচে দিয়ে প্রিভিউটা দেখি, এই দেখেন। ওকে, আমার কাজ শেষ। এভাবে আপনার টেক্সটের যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।